রাধাকৃষ্ণের মন্দির। আমি এখন ইছাপুর স্টেশন থেকে চলে আসলাম পলতার নবাবগঞ্জ ফেরিঘাট। এখানে অটোগুলো শেষ, এখান থেকে শুরু হবে মেলা। দেখতে পাচ্ছেন প্রথমেই দুপাশে মেলার মতো বসেছে। প্রথমেই মেলাতে জিলাপি, পান্তুয়া সব তৈরি হচ্ছে। এই দেখুন, এখনো মেলা গেট খোলেনি, 4:30টার সময় খুলবে। তবে আজকে প্রথম দিনই আমি চলে আসলাম আপনাদেরকে দেখাবার জন্য নবাবগঞ্জের ভাগীরথী নদীর পাশে তীরে। আজকের গন্তব্য ইছাপুর স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাত্র শিয়ালদা থেকে এলাম, 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। নেমে আমরা ইছাপুরের ভিতর দিয়ে গিয়ে যাব নবাবগঞ্জ। চলুন যাওয়া যাক। আমরা ইছাপুর স্টেশনে নামলাম, দেখতে পাচ্ছেন। এবার ইছাপুর স্টেশন থেকে নেমে এই রাস্তা দিয়ে গিয়ে সামনেই অটো পাবো। যে লোকগুলো যাচ্ছে যেরকম সেরকমই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এই যে শিয়ালদা থেকে ট্রেন আসছে, আমরা ইছাপুর স্টেশনে নামলাম। নেমে এই রাস্তা দিয়ে যেতে হবে অটো স্ট্যান্ডের দিকে। লোকগুলো যেভাবে যাচ্ছে এইভাবেই আমাদের যেতে হবে। গেলে আমরা এই রাস্তা দিয়ে গিয়ে টোটো বা অটো পাবো। অটো ধরে যাব নবাবগঞ্জ ভাগীরথী নদীর পাশে। চলুন যাওয়া যাক। এইটা 20 নম্বর গেট। এই গেট থেকেই আমরা টোটো অটো পেয়ে যাব, সেই অটো করে নবাবগঞ্জে যাব। ইছাপুর নবাবগঞ্জে দুপাশের দোকান। আজকে 19/8/2024 ঝুলন মেলা। সেই ঝুলন মেলাতে আমি আজকে এলাম। আজকে প্রথম দিন নবাবগঞ্জে ভাগীরথী নদীর তীরে। আস্তে আস্তে দেখাবো। চলুন, আমিও এলাম, আপনাদেরও দেখাবো, আমি নিজেও দেখব। এই যে নাগরদোলা বসেছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। মেলা আজ থেকে শুরু, একেবারে জন্মাষ্টমী পর্যন্ত থাকবে। আমরা এবার মন্দিরের দিকে যাব। এই দিকে বাঁ দিকেই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। চলুন যাওয়া যাক। ইছাপুর নবাবগঞ্জের ঘাট, ওই পাটটা চন্দননগর। নবাবগঞ্জের ঘাট, গঞ্জের বিখ্যাত ঝুলন মন্দির, রাধা গোবিন্দের মন্দির। আমি এখন এলাম, তবে আস্তে আস্তে খুলছে। তো দেবদেবীটা যে ঝুলন সাজানো সেগুলো দেখব। ঝুলন। ও গো রাধে, কই গো রাধে, গণেশ এসো গো তোরা, ভোলে বাবা, এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায়, এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায়। যমুনা জলে কদম তলে, প্রবেশ করলাম, যমুনা জলে কদম তলে, নয়ন জলে কভু মুরুছা যায়। ও গো রাধে, কই গো রাধে, এসো গো তোরায়, এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায়। বাঁশিটি শুনিয়া ময়ূর পেখম তুলি, ডাকিছে রাধে রাধে,
আয়রে চলি বাঁশিটি শুনিয়া ময়ূর পেখম তুলি ডাকিছে রাধে রাধে আয়রে চলি বাজায় মুরলি ওই বনমালী বাজায় মুরলি ওই বনমালী কেন বাঘিনী ঘরে আয় না তরায় কেন বাঘিনী ঘরে আয় না তরায় নৌকা বিলাস ও গো রাধে কই গো রাধে এসো গো তরায় এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায় কপত কপতি শনে বাকুম বাকুম রাধে নুপুর শোন রুমঝুম রুমঝুম কপত কপতি শনে বাকুম বাকুম রাধে নুপুর শোন রুমঝুম রুমঝুম নুপুর ধ্বনি শোন হইয়া নিঝুম নুপুর ধ্বনি শোন হইয়া নিঝুম একেলা কলসি কাঠে আয় যমুনায় ও গো রাধে কই গো রাধে এসো গো তরায় এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায় যমুনা জলে কদম তলে যমুনা জলে কদম তলে নয়ন জলে কভু মুরুছা যায় ও গো রাধে কই গো রাধে এসো গো তরায় এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায় সবাইকে আশীর্বাদ করছে। কোকিল কোকিলা কহে কুহু কুহু নবাবগঞ্জের উড়ে আয় চলে আয় মেলিয়া বাহু এখন অনেক ঠাকুর কোকিল কোকিলা কহে কুহু কুহু ছোটবেলায় একবার দেখেছিলাম। উড়ে আয় চলে আয় মেলিয়া বাহু এ পথে কণ্ঠ কয়রে বহু বহু এ পথে কণ্ঠ কয়রে বহু বহু কহিবার নয় রাধে আয় 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 ও গো রাধে কই গো রাধে এসো গো তরায় এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায় জটিলা কুটিলার ভয় করিস না রাধে কৃষ্ণ বাঁশিটি যদি রাধা না সাধে জটিলা কুটিলার ভয় করিস না রাধে কৃষ্ণ বাঁশিটি যদি রাধা না সাধে ভবা পাগলা কহে কে কারে বাঁধে ভবা পাগলা কহে কে কারে বাঁধে বাধা মানিস না রাধে বেলা বয়ে যায় বাধা মানিস না রাধে বেলা বয়ে যায় ও গো রাধে কই গো রাধে এসো গো তরায় এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায় যমুনা জলে কদম তলে যমুনা জলে কদম তলে নয়ন জলে কভু মুরুছা যায় ও গো রাধে কই গো রাধে এসো গো তরায় এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায় এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায় এই কহিয়া কৃষ্ণ বাঁশিটি বাজায়।